কাণ্ড দেখো না, সকাল থেকে গান তালে দিয়েছে ওখানে। একটা থালা ভর্তি হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি আজকের ব্লগ। আজ কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আপনারা কিন্তু অবশ্যই এই ঠান্ডার মধ্যে শীতের জামা কাপড় পরতে শুরু করে দেবেন। এই প্রথমে ঠান্ডাতেই আপনাদের শরীর খারাপ হয়ে যেতে পারে, ঠান্ডা লেগে জ্বরও হতে পারে, তাই সবাই একটু সাবধানে থাকবেন। আজকে সকালটা খুব ঝলমলে। এই দেখুন সূর্য উঠতে শুরু হয়েছে, গাছের ওপর সূর্য উঠছে আর চারিদিকটা একটু কুয়াশার মতো হয়ে আছে। এদিকে আমি কিছুটা বাড়ির কাজ সেরে নিয়েছি, এখনও অনেকটা কাজ বাকি, সেই কাজগুলো সেরে নিতে হবে। আজকে রান্না বান্না আছে, ছেলেরা স্কুলে যাবে, তো দেখতে থাকুন আজকের ব্লগটা। সব ব্যাপার যেটা বলবে তারপরে ফোন করেছি। লাফাচ্ছে একটা উঠবে মানে না তো। আচ্ছা আচ্ছা, ন তুমি বলতেছো যখন আর একটা উঠবে নিয়ে নাও। দেখি গাছে কয়েকটা পেঁপে হয়ে আছে, পারা যায় কিনা। ছোটো ছোটো পেঁপে, এগুলো আর বড় হবে না। এই কটা পেঁপে পেড়ে নিলাম। পেঁপেগুলো পেড়ে একদম ধুয়ে নিয়ে চলে এসেছি। চিয়া সিড ভেজানো ছিল রাত্রিবেলা, এক গ্লাস আপনাদের দাদার আর একটা আমার। রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হবে। আলুটা ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি সবজিটা পুরো ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। অল্প একটু জল দিলাম, লবণ হলুদ আগেই দিয়ে নিয়েছি। এদিকে লিকার চায়ের জল ফুটে গেছে, চা পাতা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে চাটা ছেঁকে নেবো। এদিকে গ্রিন টি করে রেখেছি আপনাদের দাদার জন্য, তার থেকে আমি আমার নিজের জন্য একটু রেখেছি। নাও কি চিয়া সিড। কাণ্ড দেখো না, সকাল থেকে গান তালে দিয়েছে ওখানে। ভালো তো। চা হয়ে গেছে। গ্রিন টির স্বাদটাই আলাদা, আমার খুব ভালো লাগে গ্রিন টির টেস্ট। ভেজে রাখা রুই মাছের মাথাগুলো বাঁধাকপির সবজির মধ্যে দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সবজি সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 5 ফোড়ন আর তেজপাতা। 5 ফোড়ন বাদামি রঙের হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি, অল্প একটু লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, টমেটো গলে এসছে। এবার দিয়ে দেবো আদা আর জিরে বাটা, দিয়ে দেবো শুকনো লঙ্কা। আদা খুব বেশি ভাজবো না। এরপর দিয়ে দেবো গরম মশলা বাটা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সবজি, দিয়ে দেবো 1 চামচ চিনি। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সকালবেলায় ছাতু, হেলমেট পরে দেরি হয়ে গেছে। প্রত্যেক দিনের একই রুটিন আমার। আর রিমু ছোট পড়ছে, হ্যাঁ পুরো পড়ে নাও, আমি আসছি। অঙ্কগুলো কর চটপট। এবিসিডি। ডেলি এত বাইক চালিয়ে না কোমরের অবস্থা আরো শেষ হয়ে যাচ্ছে। সাগনি সেখান থেকে আসতে চল অঙ্কগুলো করে নিবি।
ভার্টিক্যাল সাবট্রাকশন কর, মানে বিয়োগ। বিয়োগ চিহ্নটা দেখতে পাচ্ছিস তো, করে ফেল। স্কুল যাবো। হুম, তুই স্কুল যাবি তো? না তুই যাবি। চটপট খেয়ে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ কর, দাদা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খেয়ে দিয়ে স্কুল যেতে হবে। দাদা রোজ অর্ধেকবার রেখে দিয়ে যায়, আমি আগে অর্ধেকবার রেখে দিই। না, কোনো রেখে দিয়ে নিতে নেই, খাওয়া হয়ে যাবে সব। কেন? হ্যাঁ, ভালো করে লিখবি। টাটা। টাটা। নে নে গেটে লাগা। ওই ছুটবেই, যতই দেরি হয়ে যাক ছুটবেই। উড় 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 উড়, পাতুল। রিভুকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এখনো অনেক কাজ বাকি আছে, সেগুলো করে নিতে হবে। বাগানে কালমেঘের গাছ আছে, সে পাতা তুলে নিয়ে আসবো, নিয়ে আসছে কালমেঘের বড়ি করব। সেই বড়ি বাচ্চাদের বড়দের সবারই খাওয়া খুবই উপকার, সেই জন্য করে রাখবো, সময় মতো খাওয়া হবে। এখানে দেখুন চারিদিকটায় কালমেঘ গাছে ভর্তি, এখান থেকেই পাতা তুলে নেব। আর এই কালমেঘ গাছের পাতাও যেমন বড়ি করে খাওয়া যায়, আবার এই গাছের কাণ্ডকেও রোদে শুকিয়ে টুকরো টুকরো করে গুছিয়ে রেখে দিলে পরে যখন প্রয়োজন মনে হবে তখন জলে ভিজিয়ে এই পাতার জলটা খেলে কালমেঘ গাছের খুবই উপকার, বাচ্চা বড় সবাইদেরই খুবই উপকার। এক চুকরি ভর্তি করে কালমেঘের পাতা তুলে নিয়েছি, সব টাটকা, গাছ থেকে এক্ষুনি তুলে নিলাম। এবার এই কালমেঘের পাতাগুলো কলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। চুবড়িতে যা কালমেঘ পাতা ছিল এই মিক্সির জারের মধ্যে চেপে চেপে ভরে দিয়েছি। এবার এটাকে আমি বেটে নেব। আমি এই কালমেঘের পাতাগুলোকে মিক্সিতে বেটে নেব, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, কোনো ব্যাপার নয়, দুটোতেই হবে। মিক্সির ঢাকাটা চাপা দিয়ে দেবো। ঠিকঠাক বাটা হচ্ছে না, আর একটু জল দিতে হবে এটাতে, অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখি, খুব মসৃণ হয়ে বাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়ে বাটা হয়ে গেছে কালমেঘের পাতাগুলো। এবার এটা নিয়ে গিয়ে রোদে বড়ি দিয়ে দেবো, দিয়ে শুকনো করে নেব। এই বাটিটার মধ্যে কালমেঘের পাতা বাটাটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে বাটা হয়ে গেছে। দুটো থালা নিয়ে নিয়েছি কালমেঘের পাতা, এবার বড়ি দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে দিয়ে দেবো। এগুলোই শুকনো হয়ে গিয়ে আরও অনেক ছোট হয়ে যাবে, দেখাচ্ছে একটু বড়। আগেকার দিনে হাতে যেভাবে বড়ি দেওয়া হয় ডালের বড়ি, সেইভাবেই একটু একটু করে ছোট ছোট আকারে দিয়ে দেব। প্রত্যেক বছরই আমি এভাবে কালমেঘের বড়ি দিয়ে রাখি, ডিবে ভরে রেখে দিই, আর যখন প্রয়োজন হয় বাচ্চাদের বড়দের সবাইকে খেতে দিই। তো এতে তেতেও লাগবে না খুব একটা, জলের সঙ্গে খাওয়া হয়ে যাবে। যেমন অ্যালোপ্যাথি ঔষধগুলো খাওয়া যায় ঠিক সেইভাবেই খাওয়া হয়ে যাবে। একটা থালা ভর্তি হয়ে গেছে, অনেকটা সময়ের ব্যাপার, ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হয়। দুটো থালা ভর্তি হয়ে গেছে, আবার দুটো থালা নিয়ে চলে এসেছি। এই যে এখন এতটা বাকি, আগেরগুলো তো হাত থেকে দিয়েছি, এইটা আবার মাঝখান থেকে দিতে শুরু করেছি। এই যে এখানে একটা থালা, আর এই যে শেষ, আর নেই। অনেকক্ষণ পর শেষ হলো। এবার থালাগুলো সব রোদে দিয়ে আসি। বড়িগুলো করতে অনেকটা সময় লাগে, কিন্তু খাওয়ার সময় কষ্টটা কম হয়, তেতোটা মুখে লাগে না, খেতে ভালো। চারটে থালা পুরো ভর্তি হয়ে গেছে, বেশ লাগছে দেখতে। আপনারা হয়তো ভাবছেন যে হাত আর থালা বাসন এইগুলো সব তেতো হয়ে যাবে। হ্যাঁ, হাতটা একটু তেতো হবে, কিন্তু বাড়ির অনেক কাজ আছে, আর সেই কাজগুলো করতে করতে হাতের এই তেতো ভাবটা চলেই যাবে। ওই পাখিদের মেলা, পেয়ারা গাছে যত পাখি এসে বসে থাকে। বন্ধুরা, ছেলেরা তো সব খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আমিও বাড়ির কাজকর্ম সেরে নিয়েছি, এবার খেতে বসে পড়েছি। আজকে দুপুরের খাবারে আছে বাঁধাকপির তরকারি,
রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল আর রুই মাছের ঝাল আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছের টক। ওরা সবাই খেয়ে স্কুলে চলে গেছে, আর আপনাদের দাদা তো ছাতু খেয়ে স্কুলে চলে যায়, টিফিন নিয়ে যায়। রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা কেমন হয়েছে একটু খেয়ে দেখি। খুব ভালো হয়েছে, একবারে কাজবাড়ির মতোই লাগছে খেতে। এই দিয়ে আপনাদের দাদাকে আজকে টিফিন দিয়েছি, রুটি আর এই বাঁধাকপির তরকারি। এবার মাছের ঝাল দিয়ে খাবো। মাছের মধ্যে কাতলা মাছ, রুই মাছ এগুলোর প্রোটিন অনেক বেশি থাকে। বেশিরভাগ ওই জন্য আমাদের রুই মাছটাই নেওয়ার চেষ্টা করি। কাতলা মাছের আবার প্রচুর দাম। সাধারণ বাড়িতে রুই মাছটা মোটামুটি চলবে, আমরাও তাই রুই মাছটা মোটামুটি বেশিই কিনে খাই। পুকুরের মাছ হলেও সেটা কিনেই খাই। মাছ না থাকলে ভাত খাওয়ার মজাটাই থাকে না। প্রত্যেক দিন মাছ এক পিস অন্তত চাই। শেষ পাতে টক অথবা চাটনি না থাকলে ভাত খেয়ে ঠিক মজা হয় না। বেশিরভাগ দিনই আমাদের বাড়িতে ভাতের সঙ্গে টক অথবা চাটনি থাকে। খুব কম দিনই আছে যেদিনকে টক অথবা চাটনি হয় না। আজ করেছি চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে টক। এই যে চিংড়ি মাছ আর এই কুমড়োর স্বাদ বেশ মিষ্টি, তা টকে এই কুমড়োটা দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে, খেতে বেশ ভালো লাগে। টক দিয়ে খাওয়া শেষ হয়ে গেল, ডালটা রয়ে গেছে, ডালটা চুমুক দিয়ে খেয়ে নেবো। চলে এলাম স্কুল থেকে। কেমন হলো? ভালো। হাত পা ধো, জামা কাপড় চেঞ্জ কর। এবার ছিল স্কুল থেকে এসে হ্যাঁ ভিডিওকে আনতে গেছে, আমি করে ফেলছি তাকে। বাবা কি বানাচ্ছিস? কেন আরে ঠিক কি ডিম? কটা ডিম নিয়েছিস? দুটো। ও আর একদম দেখো ছুটে চলে এসছে রান্নাঘরে। হয় পেয়ে গেল, এটার জন্যই অপেক্ষা। চেঞ্জ কর। লেবুগুলো দেখো, একসঙ্গে 4টি লেবু, একটা থোকা। সব হলুদ হয়ে গেছে। কলমি শাকগুলো সব একদম লোয়া হয়ে গেছে, কি বড় বড় হয়ে গেছে, কাটাই হচ্ছিল না। এখানেও একটা লেবু হলুদ হয়ে পেকে গেছে। খুব সুন্দর লাগছে সূর্যটাকে। এই শীতকালে সন্ধ্যে খুব তাড়াতাড়ি নেমে আসে, সূর্য তাড়াতাড়ি ডুবে যায়। গাছে অনেকগুলো লেবু হলুদ হয়ে পেকেছিল, আজকে তুলে নিলাম। এই যে অনেকগুলো, 4 4 8 4 12টা লেবু তুলে নিয়েছি। গেট খুলে দিল, দিয়ে হালটাতে লেগে গেছে। এই লেবু খা, এনে চা চা। রাস্তাতেই চলাই বউ, বসো। কেন বাবা জল খাও? লিকার চা খাবে না? দাদু বেরিয়ে পড়ছে, দিদি ভাইদের বাড়ি যাবে। হ্যাঁ ওই তনু ঠিকই বলেছে, তুমি একদম যাবে নি দাদু, রিবু খালি বায়না করবে। কবে আসবে আবার? দেখি আবার কবে আসি। আচ্ছা আবার একদিন আসবো। সেদিন নিয়ে যাবে, পরীক্ষা আছে যে, পরীক্ষা আছে গেছে। ও এরকম সবসময় বায়না। বাবাও এসে গেছে আর দাদুও বেরিয়ে পড়ছে। ওখানে ছিলেন 8 ঘন্টা? ও ওদের বাড়ি যাবেন নাকি? গোপাল কি আজকে ডিউটি আছে? হ্যাঁ। ছোট কি হলো আবার? ছোট দেখতে পেয়েছে দাদু এসছে, এবার যাওয়ার সময় বায়না হচ্ছে। দিয়ে আসবো নাকি? দিয়ে এলে তো ভালো হয়। চলুন তাহলে। এই ব্যাগটা নাও, মনির বাড়ি যাবে, অন্ধকার কাজ ছিল। ওরে বাবা রে, ওরে বাবা রে। আজকে একটা খাবার নিয়ে এসছে বাচ্চাদের জন্য আপনাদের দাদা।
বারবিকিউ চিকেন পকেট আর চিকেন লাজবাব রোল, এই দুটো নিয়ে এসছে। এটা গরম করে খেতে হবে। এখানে তো একদম পুর ভর্তি। ওপরটা কি সুন্দর। বারবিকিউ চিকেন পকেট গরম হয়ে গেছে আর চিকেন লাজবাব রোলটি গরম হচ্ছে। সবাই একটু একটু করে টেস্ট করবো, ওই জন্য কেটে নিচ্ছি। পাউরুটির ভেতরে পুর দেওয়া। কাটা হয়ে গেছে। রিবুর, এটা বাবুর। যে কিনে এনেছি চিকেন বারবিকিউ পকেট আর চিকেন লাজবাব রোল। দেখি দুটো টেস্ট করে কেমন হয়েছে। বাইরে গেলে কিছু না কিছু কিনে আনতেই হবে, না রিবু একদম মাথা খারাপ করে দেবে। বাহ, বারবিকিউটা খুব সুন্দর হয়েছে। দেখবে এটা চিকেন লাজবাব। বারবিকিউ চিকেন পকেটের থেকে লাজবাব চিকেন রোলটা আরও ভালো, আরও টেস্টি। ভালো লাগছে না? আর একটা নাও। হয়েছে? দুটো দু রকম। বাবু খা। হেভি টেস্ট। বার্গারের মতো নেই কিন্তু বার্গার না। রিবু খাও, রিবু খাও, আস্তে আস্তে খাও, ধীরে ধীরে। তিনজন তিন জায়গায় বসেছে, একজন সোফায়, দুজন নিচে। মা দিবে। আমি তো বেরোবো, মার্কেটে বেরোবো। খাওয়া হয়ে গেল তোমার? আমার যখন মাংস চিকেন ভালোই লাগলো, খারাপ নয়, বেশ ভালো। এটা বারবিকিউ চিকেন পকেট। খাবারের কত রকমের নাম। পাউরুটির মধ্যে স্টাফিং দেয়া। দেখ তোদের প্লেটগুলো ছোট ছোট, আমার প্লেটটা সব থেকে বড়, দেখছিস? তারপরে আমি বেশি খেলাম। কিন্তু দুটো দুটো আমার তো তিনটে আমার আর কে বেশি খেলো? আমার ঠিক আছে, নাও খেয়ে নাও। শেষ, ফিনিশ।